ছোট্ট বন্ধুরা, কেমন আছো সকলে? কেমন আছো সকল শ্রোতা বন্ধুরা? আশা করি আমরা যে যেখানে আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসার সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি, তাই তো? আর আমরা আমাদের এই যে সাধনা, এই সাধনায় মা বাবার আশীর্বাদে, গুরুদেবের কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছা অনুসারে সফল হব, এই শুভকামনা নিয়ে এসো শুরু করি সুকুমার রায়ের লেখা ওয়াসিলিসা এই গল্পের পরবর্তী পর্ব। তো আগের পর্বে তো শুনেছিলাম সেই যে তার সৎ মা আর তার বোনেরা তাকে বাড়ি থেকে বাইরে বার করে দিয়েছিল এই অজুহাতে, রাত দুপুরে, তাও মানে সন্ধ্যাবেলার দিকে বা বিকালবেলা, যাই হোক এরকম একটা কিছু সময় হবে, যখন বলে দিয়েছিল যে যা আলো তো আগুন তো নিভে গেল, তাহলে এবার কী? তো তখন তাদের বলেছিল সেই বনের মধ্যেখানে যে বাড়িটা, সেই বাড়িতে যেতে, সেখানে কখনো আগুন নেভে না। তো সেই বাড়িটার কাছে যখন যায়, সেই বাড়িটা কার ছিল? সেই বাড়িটা ছিল বাবা ইয়াগার। তো সেই বাবা ইয়াগা আর বাড়ির কাছে যখন পৌঁছয় ওয়াসিলিসা, তখন সে দেখে যে একটা মানে কতগুলো ঘোড়া ছুটতে ছুটতে বাড়িটার সঙ্গে মিলিয়ে যাচ্ছে। তো প্রথমে সাদা এরকমভাবে এক একটা রঙের ঘোড়ায় চড়া লোক সেই বাড়িটার মধ্যে মিশে যাচ্ছে। তো একে একে তো এসেছে, এবার তৃতীয় কোন ঘোড়া এলো জেনে নি। তারপর একজন লোক এলো, রাঙা সূর্যের মতো লাল তার রং, তার পোশাক, তার ঘোড়া সবই লাল। সেও তেমনি ছুটে গিয়ে বাড়ির মধ্যে মিশে গেল। ওয়াসিলিসা দেখলো সন্ধে হয়েছে, চারদিক অন্ধকার হয়ে আসছে। তারপর একজন এলো, অন্ধকারের মতো কালো কালো পোশাক, কালো ঘোড়া। সে যেই বাড়ির মধ্যে মিশে গেল, আর চারদিক ঘুটঘুটে অন্ধকার, কেবল সেই বাড়ির গায়ে মরার খুলিগুলো আপনা থেকে ঝকঝক করে জ্বলে উঠল আর দাঁত বের করে চারদিকে আলো ছড়াতে লাগলো। তারপরে একটা প্রকাণ্ড হামানদিস্তা হাঁকিয়ে বাবা ইয়াগা নিজে এসে হাজির। সে এসেই তো ওয়াসিলিসার গন্ধ পেয়ে তাকে ধরে নিয়ে গেল। ওয়াসিলিসা আগুন নিতে এসেছে শুনেই সে বলল, বটে, আগুনের বুঝি দাম লাগে না? 3 দিন আমার বাড়িতে কাজ কর, যদি ভালো কাজ করতে পারিস আগুন পাবি, আর তা যদি না পারিস তোকে আমি ঝোল রেঁধে খাবো। আচ্ছা, এখন আমার খাবারগুলো উনুন থেকে নামিয়ে আমায় দিয়ে তো। ওয়াসিলিসা খাবার এনে দিল। বুড়ি চেটে পুটে খেয়ে বলল, কাল সকালে আমি বেরিয়ে যাব, সন্ধ্যার সময় এসে যেন দেখতে পাই আমার ঘর ঝাড় দেওয়া হয়েছে, আমার রান্না ঠিক মতো করা হয়েছে, আর ওই কোণে এক ঝুড়ি সোনার ধান দেখবি, তার মধ্যে অনেক কাঁকো, অনেক খুদ, আর তার চাইতেও বেশি কালো ধান মিশানো আছে। সমস্ত ছেড়ে বেছে রাখিস, খবরদার কিছু ভুল হয় না যেন। ওয়াসিলিসা বসে বসে কাঁদতে লাগলো। তখন তার কাঠের পুতুলের কথা মনে হলো। সে পুতুলের মুখে একটু খাবার দিয়ে বলতে লাগলো, কাঠের পুতুল, খাবার খাও, আবার তুমি জ্যান্ত হও, আমার সঙ্গে কথা কও। কাঠের পুতুলের চোখ দুটো জ্বলে উঠল, ঠোঁট দুটো নড়ে উঠল। সে বলতে লাগলো, কাঠের পুতুল সঙ্গে রয়, ওয়াসিলিসার কিসের ভয়, তুমি নিশ্চিন্তে ঘুমাও গিয়ে। ওয়াসিলিসা ঘুমাতে গেল। সকালবেলায় বাবা ইয়াগা তার হামানদিস্তায় চড়ে বেরিয়ে গেল। আর কি আশ্চর্য, ঘর দৌড় সব আপনা থেকে ঝাঁট হয়ে গেল। খাবারগুলো উনুনে চড়ে আপনা থেকে সিদ্ধ হতে লাগলো। ওয়াসিলিসা অবাক হয়ে সেই ধানগুলো দেখতে গিয়ে দেখে তার কাঠের পুতুল সমস্ত ধান বেছে সোনার ধান, কালো ধান, কাঁকড় আর খুদ সব আলগা করে ফেলেছে। তো তারপর কি হলো জেনে নেবো পরের অধ্যায়। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, আনন্দে থেকো, কেমন? তাহলে এখন আসি। ও, বোধহয় সবার পরীক্ষা শুরু হবে করছে, তো একটু বেশ পড়তেও হবে, কেমন? তাহলে আজ আসি, টাটা।